প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানায়। মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো কয় প্রকার? অনুসর্গ প্রধান কারক 3 প্রকার: করণ কারক, উপাদান কারক এবং নিমিত্ত কারক। এবং কোনো কোনো বইতে নিমিত্ত কারক বাদ দিয়ে 2 প্রকারও দেওয়া আছে। তো দুটো অপশনেই ঠিক। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে? কর্তৃকারক। তারপরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে উপমিত কর্মধারায় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। তারপরে প্রশ্ন, নদের চাঁদের বয়স হলো 30 বছর। গ্রীষ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। জামা না, এটা সম্ভবত তার পাঞ্জাবি ছিল। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। তারপরের প্রশ্ন, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসক্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। তারপরের প্রশ্ন, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। বহু যত্নে চিকিৎসতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে যুদ্ধ করার নির্দেশ করেছিলেন। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। তারপরের প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? হাড়। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। এসিকিউ প্রশ্ন 2.1, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বক্তা অর্থাৎ বিরাগী ছদ্মবেশে ধারী হরিদা জগদীশবাবুকে জানিয়েছিলেন যে পরম সুখ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। তারপরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? যে তাকে তার বাবা বকতে পারে, এই কথাটা বলেছিলেন। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? তপনের প্রথম গল্প লেখার কথা তার মেসোমশাই ও মাসিমা বিকেলে চায়ের টেবিলে এই গল্পটা তুলেছিল। তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? বক্তা পলিটিক্যাল সাসপেক্ট গ্রীষ মহাপাত্রের জামিন হতে পারেন। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। তারপরের প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বালা অর্থাৎ পদ্মা বিস্মিত হয়েছিল সমুদ্র তীরবর্তী অঞ্চলে পঞ্চকন্যাকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে থাকতে দেখে। যথা বৃহন্নলারূপী কিরীটি। বৃহন্নলারূপী কিরীটি কে? এখানে কিরীটি বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? যুদ্ধের দাপটে চূর্ণ হয়ে গিয়েছিল লেখকের মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপ গাছ, জলতরঙ্গ ইত্যাদি। অশুভ ধ্বনিতে ঘোষণা করল। কারা কি ঘোষণা করল? প্রসূরূপ হিংস্র উপনিবেশিক শত্রুরা অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? ক্যালিগ্রাফিস্ট বলতে লিপিকুশলীদের বোঝায়। যারা প্রাচীনকালে সুন্দর হাতের লেখার দ্বারা পুঁথি নকল করত তাদের ক্যালিগ্রাফিস্ট বলে। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার প্রধান উদ্দেশ্য হল সংশ্লিষ্ট জ্ঞান বা শাখার বিষয়বস্তুকে সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে প্রকাশ করা। বাস, ভেবাচেকা খেয়ে গেলাম। বক্তা ভেবাচেকা খেয়ে গেলেন কেন? বক্তা অর্থাৎ লেখক ফাউন্টেন পেনের দোকানে গিয়ে অনেক রকমের ফাউন্টেন পেন এবং তার নাম শুনে ভেবাচেকা খেয়ে গিয়েছিলেন। নেক্সট, এবার ব্যাকরণ পাঠ। এরপর ব্যাকরণ পাঠ থেকে আলোচনা করব। কোদাকার পদটির বাক্য সহ সমাসের নাম লেখ। কোদাকার কদ আকার যার বা কর্দযুক্ত আকার যার বহুব্রীহি সমাস। আমি ছিলাম কালি কলমের ভক্ত।
বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী? না কর্তৃপদের সঙ্গে বা কর্তৃকারকের সঙ্গে র বা এর বা কে যোগ করতে হবে। তারপরে প্রশ্ন, প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। প্রত্যেককে অর্থাৎ জনে জনে, এটি হবে অব্যয়ীভাব সমাস। অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। বোটা আলগা ফল গাছে থাকে না, এরকম আরও অন্য হতে পারে। উক্ত কর্তা কাকে বলে? সমাপিকা ক্রিয়ার কর্তাকে উক্ত কর্তা বলে। তারপরের প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? কোনো সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বৃহৎ বাক্য পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলা হয়। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। যদি তুমি আসো তাহলে আমি যাব, এটি একটি মিশ্র বাক্য, আবার অন্য হতে পারে। অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ দাও। লোকটি লাঠি দিয়ে সাপটি মারল। এবং শেষ এসএকিউ প্রশ্ন, যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক। এই ছিল তোমাদের আজকের এমসিকিউ এবং এসএকিউ পাঠের উত্তর সহ সমাধান এবং বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আরেকটা কথা, আমি কিছু টেকনিক্যাল প্রবলেম বা খুব দেরিতে শুরু করার জন্য বাংলার সব পাঠের ভিডিও দিতে পারিনি বা সাজেশন দিতে পারিনি, কিন্তু কোনি থেকে আমি সাজেশন দিয়েছিলাম, মাত্র 9টা প্রশ্ন দিয়েছিলাম, তার থেকে 2টো কমন এসেছে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না।